মানুষের মন এক অদ্ভুত জগৎ। পুরুষ কিংবা নারী সবার মধ্যে লুকিয়ে থাকে নানা আবেগ, অনুভূতি, চাহিদা। এই চাহিদার মধ্যে অন্যতম যেটি হলো যৌন চাহিদা। নারীর এই অনুভূতি অনেক সময় গভীর, অনেক সময় আবৃত, অনেক সময় অস্পষ্ট আচরণের মধ্যে প্রকাশ পায়। এই ভিডিওতে আমরা আলোচনা করব যে মহিলাদের যৌন চাহিদা প্রবল, তারা কিভাবে একজন পুরুষকে দেখে তিনটি নির্দিষ্ট আচরণ বারবার করে ফেলে। নাম্বার 1, চোখে চোখ রাখা কিন্তু চট করে ফিরে নেওয়া। প্রবল যৌন আকাঙ্ক্ষা যাদের মধ্যে কাজ করে তাদের দৃষ্টি হয় আকর্ষণীয় কিন্তু অস্বস্তিকর নয়। তারা খুব দ্রুত একজন পুরুষের দিকে তাকান, আবার দ্রুতই চোখ ফিরিয়ে নেন। কিন্তু বিষয়টা এখানেই শেষ হয় না। চোখে চোখ রাখার মাধ্যমে এক ধরনের আকর্ষণ, এক ধরনের চ্যালেঞ্জ। মনোবিজ্ঞান বলা হয় সেক্সুয়াল গেজ। একজন নারী তার মনের অজান্তে যদি একজন পুরুষের প্রতি শারীরিক বা মানসিকভাবে আকর্ষিত হন, তবে তার চোখের ভাস, এই আচরণ নারীকে খারাপ করে না, বরং এটা প্রমাণ করে সে জীবনের চাহিদা, ভালোবাসা ও শারীরিক অনুভবকে অস্বীকার করছে না। সমাজে আজও নারীর চাহিদাকে চাপা দিতে বলা হয়, কিন্তু সত্যিকারের শক্তিশালী নারী সে যে নিজেকে জানে। নাম্বার 2, বারবার চুল ঠিক করা বা শরীরে সামান্যভাবে মেলে ধরা। একজন পুরুষের সামনে বারবার চুল ঠিক করা, ঠোঁট কামড়ানো, শরীরটাকে একটু সামনের দিকে ঝুঁকিয়ে কথা বলা, এগুলো সব বডি ল্যাঙ্গুয়েজের ভাষা। এই আচরণগুলো অনেক সময় নারী নিজেও টের পান না, কিন্তু এটাই তার ভেতরে চাপা ইচ্ছার বহিঃপ্রকাশ। মনোবিজ্ঞান কি বলে? এই আচরণগুলো হচ্ছে নন ভেরিয়াল সেডুকশন সিগন্যাল, অর্থাৎ শরীর নিজের মতো করে বলে দেয় আমি তোমার প্রতি আগ্রহী। নিজেকে লুকিয়ে রেখে জীবন কাটানো মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা। চুল ঠিক করা বা নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা মানে খারাপ কিছু নয়। একজন নারী যখন নিজের সৌন্দর্যকে সম্মান করে, তখন সে সবচেয়ে বেশি শক্তিশালী। নাম্বার 3, খুব বেশি হাসা, খোলা মনে কথা বলা, আবার হঠাৎ চুপ মেরে যাওয়া। এই আচরণটা সবচেয়ে বিভ্রান্তিকর। একজন নারী একজন পুরুষকে দেখলো, খুশি মনে কথা বলতে শুরু করলো, হেসে উঠল, তারপর হঠাৎ চুপ করে গেল। মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট। আকর্ষণ ও ভয় একসাথে কাজ করে। এই দ্বন্দ্বই প্রমাণ করে নারী মানে শুধু শরীর নয়, নারী মানে গভীর অনুভবের এক সমুদ্র। এই দ্বিধা, এই লজ্জা, এই আকর্ষণ সবই মিশে নারীকে করে তোলে রহস্যময় কিন্তু অসাধারণ। এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করেছি নারীর একটি গভীর মনস্তাত্ত্বিক দিক তুলে ধরার, যেখানে যৌনতা লজ্জার নয়, বরং স্বাভাবিক অনুভূতির প্রতিফলন। সমাজে অনেক সময় আমরা নারীর আচরণকে ভুলভাবে ব্যাখ্যা করি, তার মধ্যে খারাপ কিছু খুঁজি, অথচ নারীর এই আচরণগুলো তার অনুভূতির নিস্তব্ধ ভাষা। আপনি যদি একজন পুরুষ হন, তাহলে নারীর এই ভাষাকে সম্মান করুন, তাকে বুঝতে চেষ্টা করুন। আপনি যদি একজন নারী হন, তাহলে জেনে রাখুন নিজের অনুভূতি জানা মানেই নিজেকে ভালোবাসা। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আজ আপনি যদি সত্যিকারের একজন পুরুষ হয়ে থাকেন, তাহলে নিজেকে একবার প্রশ্ন করুন, আপনি শুধু নিজের তৃপ্তি খুঁজে পেয়েছেন, নাকি যাকে ভালোবাসেন তার ভেতরে শান্তিটা খুঁজে এনেছেন? সহবাস, মিলন, এই শব্দগুলো কেবল দেহের ছোঁয়ার গল্প নয়, বরং একজন নারীর অন্তরের গভীর স্পর্শের যাত্রা। এই ভিডিওটা আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন, তবে আপনি শিখবেন নারীর সত্যিকারের তৃপ্তির মানে। আর যদি একজন নারী হয়ে থাকেন, তবে বুঝবেন আপনার অনুভূতি কতটা মূল্যবান। প্রথম উপায়, মন স্পর্শ না করলে দেহ স্পর্শ বৃথা। মেয়েরা সহবাসে তৃপ্তি পায় তখনই যখন তারা অনুভব করে যে সঙ্গীটি শুধুমাত্র তার শরীর নয়, বরং তার আত্মাকে ছুঁয়েছে। একজন নারীর জন্য ইমোশনাল কানেকশন হলো সে মূল চাবিকাঠি, যা তাকে মিলনের সত্যিকারী অর্থে রিল্যাক্স ও রেসপন্সিভ করে তোলে। অনেক পুরুষ ভুলে যায় নারীর মন না জিতলে তার শরীর কখনো পূর্ণভাবে সাড়া দেয় না। আপনার কথায়, স্পর্শে, চোখের দৃষ্টিতে যদি ভালোবাসা ও সম্মান না থাকে, তবে আপনি কেবল একটি অনুশীলন করেছেন, প্রেম নয়। সম্পর্ক তখনই গড়ে ওঠে যখন দুজন মানুষ একে অপরের আত্মাকে ছুঁতে শিখে, শুধুমাত্র শরীর নয়। দ্বিতীয় উপায়, প্রথমে তাকে ভালোবাসুন, পরে মিলন করুন। নারীদের শরীর এক বিশেষ ছন্দে চলে, তারা একসাথে শারীরিক এবং মানসিক আনন্দ খোঁজে। যখন একজন পুরুষ সহবাসের আগে নারীর প্রতি তার যত্ন, ভালোবাসা এবং আকাঙ্ক্ষা প্রকাশ করে, তখন সে নারী মিলনের সময় নিজেকে পুরোপুরি
সঁপে দিতে পারে। এটি শুধু ফরপ্লে নয়, এটি একটি ধৈর্যশীল আবেগের প্রস্তুতি। ফুলের মতো খুলে যাওয়া একজন নারীর শরীরে রহস্য, তার মনের প্রশান্তি, ফল। আপনি যদি তাকে আগে বিশ্বাস, নিরাপত্তা ও ভালোবাসা দেন, তাহলে মিলন হবে শান্তি নদীর মতো। না গর্জন, না বিক্ষোভ, শুধু প্রবাহ। একজন স্বামী প্রতিদিন স্ত্রীকে ছোট ছোটভাবে ছুঁয়ে বলে, তোমাকে ছাড়া আমি পূর্ণ নই। এই কথাগুলো এক নারীর হৃদয় যৌনতার থেকে অনেক বড় এক রোমাঞ্চ সৃষ্টি করে। তৃতীয় উপায়, সহবাসের নেতৃত্ব নয়, আংশিক দায়িত্ব দিন। অনেক পুরুষ ভাবেন সহবাস মানে নিজের দেহগত চাহিদা মেটানো, কিন্তু নারীর মন বলে, আমিও এখনো কিছু চাই, শুধু দিচ্ছি না, পেতে চাই। একজন নারীর শরীরে প্রতিটি অংশ, প্রতিটি অনুভূতি ধৈর্য চায়, বোঝাপড়া চায়। সহবাস এমন একটি যাত্রা যেখানে পুরুষ যদি নারীর প্রতিক্রিয়া বোঝে, তার সঙ্গে তাল মিলিয়ে চলে, তবে নারীর তৃপ্তি চরমে পৌঁছায়। তাকে জিজ্ঞাসা করুন, বুঝুন কিসে সে আরাম বোধ করে, আর আপনি সেই জায়গায় সঙ্গী হন, নিদর্শক নয়। একজন নেতা তখনই সেরা হয় যখন সে নেতৃত্ব না দিয়ে অংশীদার হতে শেখে। সম্পর্কেও তাই। নারীর দৃষ্টিকোণ থেকে কিছু কথা, সহবাস তখনই আনন্দের হয় যখন আমি অনুভব করি সে আমাকে ভালোবাসে, কেবল উপভোগ করতে চায় না। আমার শরীরের প্রতিটি অংশে যদি সে সম্মান আর মমতা দেয়, তবে আমি নিজেকে হারিয়ে দিতে পারি নির্দ্বিধায়। শুধু যন্ত্রের মতো চলা নয়, প্রতিটি মুহূর্তে একে অপরের চোখে চোখ রাখা, এটাই তৃপ্তি। নারীর শরীর একটি ফুল, যা জোর করে নয়, ভালোবেসে ফুটানো যায়। আপনি যদি সত্যিকারের পুরুষ হতে চান, তবে তার আত্মার ছুতি শিখুন, তাহলে সে আপনার হবে দেহে মনে চিরকালের মতো। সহবাস একখানা দায়িত্ব, প্রেম, সম্মান। নারী যখন তৃপ্তি হয়, তখন সে শুধু সুখ দেয় না, সে জীবনের শক্তি হয়ে ওঠে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, মন্তব্যে লিখুন আপনি কি মনে করেন নারীর আসল তৃপ্তি কীভাবে পাওয়া যায়। সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কিছু জানতে চাইলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। অন্ধ লোক যদি হঠাৎ করে দেখতে পায়, তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকে ফেলে দেয় যে সবসময় তার সাথেই ছিল। কেন করো ছলছাতুরি, কেন এত ছলনা? আমিও কি তোমারই মতো রক্ত মাংসে মানুষ না? আমারও তো হৃদয় আছে, ভালোবাসা আছে, অধিকার। তবু কেন মিথ্যে তদন্তে আমার সাথে এই অবিচার? হৃদয় নিয়ে করছো খেলা, করে যাচ্ছ তাই। মনে রেখো সময় একদিন ফিরে দিবে তোমার কর্মটাই। একই পৃথিবীতে একই রাত, অথচ কারো কাটে প্রশান্তির ঘুমে, আরও কারো কাটে তীব্র হাহাকার আর আর্তনাদে। যাকে আজ ফেলে দিলে অবহেলায়, প্রয়োজন হতে পারে তাকেই আবার শেষ বেলায়। যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের কথা বলা যায়, তার কাছ থেকে পাওয়া দুঃখের কথাটা তার কাছেই বলে উঠল না। খুচরো পয়সা আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সবাই নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় আপনার মূল্য ঠিকই সকলকে বুঝিয়ে দেবে। কাছের মানুষ হয়ে যে মন ভেঙে বহুবার, সুযোগ আর দিও না তাকে, পারলেও বিদায়। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনেই অনেক দামে, কারণ একজন ঘর বানায়, আরেকজন ঘর সাজায়। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অনিত্যম ঠিকানা নিয়ে যাচ্ছ, বরং এই মৃত ব্যক্তি তোমাকে তোমার অনিত্যম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। যে ফ্যামিলিতে অর্থের যত অভাব, সেই ফ্যামিলির বন্ধন ততটুকুই থাকে। একটা মিডল ক্লাস ফ্যামিলির ভিত্তিতেই হলো স্ট্রাগল আর স্যাক্রিফাইস, যেখানে বাবা হচ্ছেন স্ট্রাগল কিং, মা হচ্ছেন স্যাক্রিফাইসের কুইন। যখন কারো জীবনে তোমার বিকল্প কেউ চলে আসবে, ঠিক সেই সময় তোমার থেকে জীবনে তোমার প্রয়োজনও ফুরিয়ে যাবে। সে হোক বেস্ট ফ্রেন্ড, কাছের মানুষ কিংবা ভালোবাসার মানুষ। এটাই বাস্তবতা। স্বার্থপর মানুষেরা পৃথিবীতে সব থেকে বেশি সুখী, আর নিঃস্বার্থ মানুষেরা সব থেকে বেশি দুঃখী। কিছু একাকিত্বের কোনো নাম হয় না, পাশে সবাই আছে অথচ নিজের বলতে যেন কেউ নেই। এই অনুভূতি কাউকে বলা যায় না, কাউকে বোঝানো যায় না। শুনেছ প্রিয়, এই শহরে মানুষ মানুষের স্বপ্ন ভেঙে দিয়ে বলে ভালো দেখো। এই শহরে মানুষ মানুষের ঘুম কেড়ে নিয়ে বলে ঘুমিয়ে পড়ো। শিকড় যদি গভীরে হয় বাতাসে, তবে কিসের ভয়? যার কাছে যার যত শান্তি মেলে, তার কাছে তাকে ঠাঁই করে দাও। পুরুষের এক চোখে প্রিয়তমা, অন্য চোখে পরিবার, তৃতীয় কোনো চোখ নেই
নিজেকে দেখার। কাউকে বারবার ডাকলে সে রাগ করে, কিন্তু রবকে বারবার ডাকলে তিনি খুশি হন। অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ। যে যত মিশুক হয়, মানুষ তাকে তত সস্তা মনে করে। শুধু রাখতে জানলেই হবে না প্রিয়, যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে, আর মাঝখানের ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না। বেমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার পথে সে কাঁটা বিছিয়ে দেবে। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতেই তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে ঠেলে দেয়। ঘষে মেজে মুখটা নয়, মনটা সুন্দর করুন। স্বার্থপর মানুষের কাছে সম্পর্কের কোনো দাম নেই। আবেগ তার কাছেই প্রকাশ করো যে আপনার আবেগের মূল্য দেয়, কেননা যে আবেগের মূল্য দিতে জানে না তার কাছে আবেগ প্রকাশ করতে গেলে কষ্ট আর অবহেলা ছাড়া কিছুই পাওয়া যায় না। আমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে তোমার দুঃখ লাগে। আমি চাই তুমি আমাকে নিয়ে সুখে থাকো। তোমার সব আনন্দ আমাকে ঘিরেই হোক, তুমি আমারই থাকো, শুধুই আমার। এখনকার মানুষগুলো ঠিক আবহাওয়ার মতো, ভরসা করা যায় না, কি জানে কখন বদলে যায়। মানুষ যখন কোনোভাবেই তোমাকে দুর্বল করতে পারে না, তখন তোমার চরিত্রের উপর দাগ দেওয়া শুরু করে। জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয়, আবেগ বিসর্জন দিয়ে হয়, তবেই ভালো থাকা যায়। বেশিরভাগ সময় আমরা কোনো মানুষকে খুব বেশি প্রায়োরিটি দিতে গিয়ে তাদের চোখে সস্তা হয়ে যায়। মানুষকে যতই উজাড় করে দাও, তবু তার চাওয়া শেষ হয় না। কখনোই তুমি তার চাহিদা পূরণ করতে পারবে না। যার যত বেশি সত্য বলার অভ্যাস পৃথিবীতে, সেই মানুষটা তত বেশি একা। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কেননা ক্ষমতা লড়াই শেখার বুদ্ধিতে জিতে। মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না। হয়তো কয়েক মাস, কয়েক বছর, নয়তো কয়েক যুগ, তারপর হুট করে আবার মনে পড়বে। মনে থাকে পড়বি। হয়তো 60 বছর পরেও আক্ষেপ নিয়ে বলবে, আমি এখন একটা মানুষকে অসম্ভব ভালোবাসি। কর্ম করতে থাকো, ভাগ্যে যেটা আছে সেটা চলে আসবে, আর যেটা নেই সেটাও চলে যাবে। সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সম্পর্কের মর্যাদা দেওয়া শিখতে হয়। ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা বলে, ঠাট্টার চলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না, অপমান করা বলে। স্বার্থের এই শহরে কাউকে স্বার্থহীনভাবে চাওয়াটা এক ধরনের অন্যায়। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার বলা কথা কারো খুশি নষ্ট করে দিতে না পারে। ছোট মন আর ভাঙা মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না। নীরবতা থেকে বড় কোনো জবাব নেই, ক্ষমার থেকে কোনো সাজা নেই। জীবনে টাকায় সব কিছু নয়, কিন্তু সব কিছুতেই টাকার দরকার হয়। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলে খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন। তাই ভালোবাসার মানুষকে বেশি পাত্তা দিবেন না। মানুষ বাঁচে অনেক আশা নিয়ে, অথচ মরে অনেক আফসোস নিয়ে। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, ততটা সহজে কাউকে পাওয়া যায় না। ততটা সহজে মানুষকে ছেড়ে যাওয়া যায়, ততটা সহজে ফিরে আনা কখনই যায় না। অদৃশ্য ভাইরাস যদি আমাদের ভয় দেখাতে পারে, আমাদের মারতে পারে, অদৃশ্য রব আমাদের বাঁচাতেও পারেন। তাই রবের উপর বিশ্বাস রাখুন, তাকে ভালোবাসুন। রবকে ভালোবাসার আর মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন? মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতা পরিণত হয়, অন্যদিকে রবকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত হয়। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বোঝে। মানুষ এখনও এটা বোঝে না যে রব সম্পর্ক জিনিসটাকে বানিয়েছেন একে অপরের কেয়ার করার জন্য, একে অপরকে ব্যবহার করার জন্য নয়। চোখের জলটা সহজে মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। আমাকে কেউ খারাপ বললে আমি কিছু মনে করি না। একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথ চলবো। যে চেনার সে ঠিকই আমায় চিনবে। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সমূহে মন্তব্য করে। নির্বোধরা প্রথমে মন্তব্য করে, পরে চিন্তা করে। মেয়েরা জীবনে দুটো জিনিস চায়, একটা হলো সম্মান, আরেকটি হলো মনের মতো জীবন সঙ্গী। পরে স্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না। এগুলো হলো মরীচিকা। এসবের পেছনে ছুটলে নিজের পরিবার ও নিজের জীবন ধ্বংসত্বে পরিণত হয়। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বলল, তাতে কান দিও না। সব কিছু নিজের হাতে যাচাই করে তারপর সে কথায় কান দিও।
তার আগে না। তুমি তোমার ভবিষ্যৎ পাল্টাতে পারবে না, কিন্তু তুমি চাইলে তোমার অভ্যাস পাল্টাতে পারো, এবং নিশ্চিতভাবে তোমার অভ্যাস ভবিষ্যৎ পাল্টে দিবে। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যায়। যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে মনকে প্রশিক্ষিত হয়। জ্ঞান আপনাকে ক্ষমতা দিবে আর সুচরিত্র এনে দিবে সম্মান। শব্দকে জোরালো করো, কণ্ঠকে নয়। বৃষ্টির পানি কুসুম ফলায়, বজ্রধ্বনিতে নয়। জীবনে তুমি তাকে বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন। যে থাকার সে এমনিতে থাকবে, কথাটি আংশিক সত্য। তুমি রাখতে না জানলে কেউ থাকবে না। কষ্ট পেও না, কারণ তোমার কষ্টে কান্না এলে কারো কিছু যায় আসে না। মনে হয় সমস্ত সৌন্দর্যের সমাহার মায়ের হাসিতেই থাকে। বিছানায় পড়ে থাকবেন না যদি না আপনি বিছানায় শুয়ে থেকে টাকা কামানোর উপায় জানেন। মধ্যবিত্তদের ঘরের সন্তানদের নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে এতটাই সময় লেগে যায় যে যখন দাঁড়িয়ে যায় ততদিনে তার অনুভূতির শক্তি হারিয়ে যায়। অল্পতেই যাদের মন খারাপ হয়ে যায় তারা সাধারণের তুলনায় একটু বেশি আবেগী, এবং তারা সাধারণত খুব কাছের মানুষগুলোর প্রতি তুলনামূলক বেশি প্রত্যাশা করে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে অল্পতেই যারা মন খারাপ হয়ে যায়, পৃথিবীটা তাদের জন্য কঠিন। আমি ভেবেছিলাম সে হয়তো রাগ করেছে, বুঝতে পারিনি তার মন ভরে গেছে। তুমি এমন কাউকে পাল্টাতে পারবে না যে তার আচরণের ভুলগুলো দেখতে পারে না। যখন তুমি সন্দেহ ছাড়া কাউকে পুরোপুরি বিশ্বাস করো, তখন এই দুটোর মাঝে একটি ফলাফল পাবে। সারা জীবনের জন্য একজন মানুষ, অথবা সারা জীবনের জন্য একটি শিক্ষা। ভুলে যেতে পারাই ভালো। যে মানুষ কোনোদিন ভুলতে পারে না সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্প তুষ্টের চেয়ে বড় সুখ আর কিছুতেই নেই। হারিয়ে যাওয়া মানুষকে হয়তো খুঁজে পাওয়া যায়, কিন্তু নিজের ইচ্ছায় যারা হারায় তাদের খুঁজেও পাওয়া সম্ভব হয়ে ওঠে না। তুমি যদি তুমি হও, আমি তবে আমি। তুমি যদি তুমি, অমূল্য আমি ভীষণ দামি। যখন ভালোবাসা থাকে তখন হয়তো যোগ্যতা থাকে না। যোগ্যতার অভাবে অনেক ভালোবাসা হারিয়ে যায়। আবার যখন যোগ্যতা হয় তখন হয়তো ভালোবাসার মতো মন থাকে না, কারণ মনটা কষ্ট পেতে পেতে এক সময় নষ্ট হয়ে যায়। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষ খুনির থেকেও ভয়ানক। হতাশ হয়েও না, কোনো এক মুহূর্তে তোমার জীবন পাল্টে যাবে। বড় কষ্টটা তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। চেহারা দেখে যদি মানুষ চেনা যেত, তাহলে ভুল মানুষের প্রেমে পড়ে কাঁদতে হতো না। যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও, তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও, কিন্তু প্রতিবাদ যদি তোমাকে নত হতে হয় তো থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। ফর্সা মানেই যদি সুন্দর হতো তাহলে আপেলের থেকে মূলার দাম বেশি হতো। কালো মানেই যদি ভালো হতো তাহলে আলোর থেকে অন্ধকারের দাম বেশি হতো। ভালো জুতা পরে কাঁটার উপর হাঁটা যায়, কিন্তু জুতার ভেতরে কাঁটা থাকলে আর হাঁটা যায় না। তেমনি যে মানুষের ভিতরে কাঁটা, তার সাথে সম্পর্ক রাখা যায় না। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। আনন্দ থাকার শ্রেষ্ঠ উপায় হচ্ছে ব্যস্ত থাকা। কিছু না বললেও যে বুঝে নেয় সেই তো সত্যিকারের ভালোবাসার মানুষ। যেসব মায়েরা সকালে চোখ খোলা থেকে শুরু করে রাতে চোখ বন্ধ করা পর্যন্ত অবিরাম নিজের সংসার বাঁচানোর সংগ্রাম চালিয়ে যায়, তাদের মতো শক্তিশালী যোদ্ধা দ্বিতীয় আর কেউ হতে পারে না। প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন। কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের হৃদয়ে ব্যথা আছে, কিন্তু প্রকাশ করার পথ ভিন্ন। কেউ প্রকাশ করে চোখের জলে, কেউ প্রকাশ করে মিষ্টি হাসির আড়ালে। এমন গরিবও আছে যারা প্রাণ খুলে পরের প্রশংসাও করতে পারে না। যখন অনুভব করবেন কারো কাছে আপনি বিরক্তর কারণ হয়ে যাচ্ছেন, তখন নিজ থেকে সরে আসবেন, এটা আপনার দায়িত্ব। প্রেম শরীর খোঁজে, ভালোবাসা খোঁজে মন। প্রেম ছেড়ে গেলেও যেতে পারে, ভালোবাসা থাকে আজীবন। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না। সবশেষে মানুষের কাছে বেশি আশা করবেন না। অন্য কেউ আমাদের কখনো কষ্ট দিতে পারে না।
আমাদের কষ্ট দেয় আমাদের নিজেদের প্রত্যাশা। এটা নিয়ন্ত্রণ করতে পারলেই জীবন অনেক সুখী হওয়া যায়। কাউকে ভুল বোঝাটা খুব সহজ, কিন্তু কাউকে বুঝতে পারা কঠিন। আপনি কাউকে ভুল বুঝবেন, এমন কিছু করে ফেলবেন যা অপর মানুষটা কখনো ভাবতেও পারেনি। পরবর্তীতে বুঝতে পারলেন আপনার কাজটা ঠিক হয়নি, তখন আপনার আফসোস ছাড়া কিছুই করার থাকবে না। ভালোবাসা মানে তুমুল ঝগড়ার পর কে আগে সরি বলবে তার অপেক্ষায় থাকা। ভালোবাসা এক ধরনের অপচয়, খরচ করে মানুষ শুধু দুঃখ কুড়ায়। কিছু কিছু আঘাত চাইলেও জীবন থেকে কোনোদিন মুছে ফেলা যায় না। বইয়ের পাতার জ্ঞান থাকে, কিন্তু শিক্ষা নয়। শিক্ষাগত জীবনের পাতা থেকেই নিতে হয়। এটাই বাস্তব। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অহংকার। মানুষের সারা জীবন শুধু কেটে যায় সুখ খুঁজতে গিয়ে, আর এই সুখের খোঁজে মানুষ তার শান্তিটুকু নষ্ট করে ফেলে। আসলে মানুষ জানেই না যেটা সে খুঁজছে, সেটা যদি সে পেয়ে যায়, সেটা ফেলে রেখে তাকে নিতে হবে বিদায়। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে পরিচর্যা করে। কেউ যদি আপনাকে শুধু তার প্রয়োজনের সময় ব্যবহার করে, তাহলে মনে দুঃখ পাবেন না, বরং প্রশংসা তার যে আপনাকে মানুষের প্রয়োজন পূরণের স্বার্থে নিয়েছে। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির কারণে ভাঙে না। সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়। গরু ঘাস খেয়েও দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ ঢালায়। তাই কে কী খাচ্ছে সেটা বড় কথা নয়, সমাজকে কে কী দিচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। জীবনে সফল হতে তিনটি জিনিস প্রয়োজন: কঠোর পরিশ্রম, লেগে থাকা এবং সাধারণ বিচার বুদ্ধি। নিজের যা আছে তা নিয়ে তৃপ্তি থাকার নামই সুখ। নিজের জন্য যা সবচেয়ে ভালো সেই সিদ্ধান্ত নেবার জন্য নিজেকে অপরাধী ভেবো না। যেটা নিজের হবে না, জেনেও কল্পনা করা যায়, সেটা কল্পনার বাস্তবের থেকেও অনেক সুন্দর। ব্লকলিস্ট নামক জায়গাটা বানানো হয়েছিল আমাদের জীবনের অপ্রয়োজনীয় বাজে মানুষের জন্য, কিন্তু খোঁজ নিয়ে দেখা যাবে আমাদের অনেকের জীবনের সবথেকে প্রিয় মানুষটি আজ ওখানে বিরাজমান। মিথ্যে কথার মতো শত্রু খুব কমই আছে, যা একটা জীবন বা একটা সংসার কিংবা একটা সম্পর্কে তিলে তিলে শেষ করে দিতে পারে। কোন বিবাহিত মহিলার দুটি অঙ্গে স্পর্শ করলে সে নিজে থেকে সব কিছু করতে দেবে? নোংরা হলেও সত্য, সবাই জেনে রাখুন। নাম্বার 1, পারস্পরিক সম্মান ও বোঝাপড়া। নাম্বার 2, সম্পর্কের মধ্যে বিশ্বাস। নাম্বার 3, স্পষ্ট সম্মতি, কনসান্ট, অর্থাৎ তারা নিজের ইচ্ছেতে রাজি থাকলে তবেই।